আজি বাংলাদেশের হৃদয় হতে কখনো আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ফরিদপুরের তাম্বুলখানা বীজ উৎপাদন খামার থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এই সুন্দর জায়গাটি স্থানীয়ভাবে বিএডিসি খামার নামে বহুল পরিচিত। সবুজে ঘেরা জায়গাটি যেমন মনোমুগ্ধকর, তেমনি স্থানটির স্বাস্থ্যকর আবহাওয়া আপনাদের মন মাতানোর জন্য যথেষ্টই বটে। চলুন তবে ঘুরে আসি প্রকৃতি মায়ের সবুজ ভ্রমণ হতে। ফরিদপুরের পুরান অথবা নতুন বাস স্ট্যান্ড থেকে মাত্র 200 থেকে 250 টাকার রিজার্ভ অটোতে চড়ে মাত্র 30 মিনিটের সহজ পথ অতিক্রম করলেই পৌঁছে যেতে পারেন এই সবুজের ভুবনে। সাউথ ইন্ডিয়ার কেরালা রাজ্যের আলিপ্পির সাথে এই জায়গাটির মিল রয়েছে বহুলাংশে। দুপাশে সারি সারি নারকেল গাছ মনের অজান্তে আপনাদেরকে তা মনে করিয়ে দেবে। খানিক এগুলেই চারপাশের সবুজ প্রান্তর আর দূর আকাশের নীলাভ সৌন্দর্য যে কোনো মানুষকে দিশেহারা করার জন্য যথেষ্ট। বাতাসের কোমল স্পর্শে ধানের ক্ষেতের ঝিরিঝিরি শব্দ নাটক সিনেমায় হয়তো আপনারা অনেক দেখেছেন। বাস্তবে যে এটা কতটা সুন্দর হতে পারে শুধুমাত্র এখানে এলেই তা আপনারা অনুভব করতে পারবেন। দূরের গাছের ওই মগ ডালে থোকায় থোকায় ফুটে থাকা নাম না জানা ফুল আর তার চারপাশের দৃশ্যপট সত্যিই দেখার মতো।
কর্মরত মনোযোগী কৃষক আর তার আইল ধরে সুশৃঙ্খলভাবে হেঁটে চলা দিনমজুরের অকৃত্রিম হাসি আপনাদেরকে গ্রাম বাংলার অপার সৌন্দর্যের কথা স্মরণ করিয়ে দেবে। শৈশবে বহুবার আমার মনে হয়েছে, ইস, যদি পাখি হয়ে আকাশ হতে নিচের এই অপার সৌন্দর্য দেখতে পেতাম, কতই না মজা হতো। আর সুযোগ পেয়ে আমি আমার শৈশবের স্বপ্ন পূরণ করতে একটুও দ্বিধা করলাম না। দুই পাশ দিয়ে বয়ে যাওয়া দুইটি লেক জায়গাটির সৌন্দর্য বহুলাংশে বাড়িয়ে তুলেছে। দূর আকাশে মেঘের খেলা আর ধান খেতে ছুটে চলা তাদের ছায়ার স্পর্শ আশেপাশের পাখিদেরকেও চুপ রাখতে পারেনি। এখানে এলেই পাখিদের কলকাকলিতে তার সুস্পষ্ট প্রমাণ আপনারা পেয়ে যাবেন। মন মাতানো আবহাওয়া আর চারপাশের দৃশ্যপট বারবার আপনাদেরকে শৈশবের স্মৃতিই মনে করিয়ে দেবে। ফিরতি পথে রাস্তার দুই ধারে সারি সারি নারকেল গাছগুলো দেখে মনে হচ্ছিল ওরা যেন আমায় বিদায় দেওয়ার জন্য ঠায় দাঁড়িয়ে আছে। এখানে আসলে আমি কেন, যে কাউরি ফিরে যেতে ইচ্ছে আর করবে না। এই সুন্দর জায়গাটি ঘুরে দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ ফিরে যাচ্ছি, তবে শীঘ্রই ফিরে আসব আপনাদের কাছে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।